গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা ছিল 21শে মার্চ। কী বার ছিল সেটাও আমি ভুলে গেছি, কারণ ভিডিওটা অনেক দিন আগেকার, আর আমি সেই দোলের পরে ভিডিওটা পোস্ট করছি। আসলে 22 তারিখ থেকে আমি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা এডিট করে যে পোস্ট করব সেটা আর করতে পারছিলাম না, যার জন্য আমার চ্যানেলে অনেকটা দিন ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু ফাঁকা আছি, ভিডিওটা এডিট করে আগে পোস্ট করি। তো এখন দেখো সকাল সকাল রান্না করছি, কারণ স্নিগ্ধার পাপা আজকে ডিউটিতে বেরোবে, আবার দুদিন পর ও আসবে স্নিগ্ধার প্রোগ্রামের দিন। তো এখানে মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছটা একটু ভেজে নিলাম, আর সঙ্গে ছিল একটু তেল মাছের, তো সেটাকে ভেজে নিলাম। সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন, আর লম্বা লম্বা করে কেটে রাখা পটল, আলু আর টমেটো, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি কিন্তু হলুদ দিই না ভাজার সময় হলুদ দিলে খুব একটা ভালো হয় না ভাজাটা, তো পরে হলুদ দিই যখন মশলাটাকে কষাই। আর এই দেখো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো গরম জল। আর আমার অনেক বান্ধবীরা বলে যে তুমি আদা জিরে বাটা দিয়ে কি করে মাছের ঝোল রান্না করো, আর কি করে ভালো হয় খেতে, কারণ পেঁয়াজ রসুন ছাড়া নাকি খুব একটা ভালো হয় না। তো আমি কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি, আর খুব সুন্দর হয় খেতে। তারপরে যে দু চারটে বাসন থাকে রান্নাবান্নার পরে, আর সকালে তো খাওয়া দাওয়ার পরে সেগুলো আগে মেজে নিচ্ছি, কারণ ও সকালবেলা বেরোবে, তারপর আমি প্রচুর ব্যস্ত হয়ে যাব। আর সত্যি আজকের দিনটা এতটা ব্যস্ত ছিল, মানে কি আর বলবো। যদিও সকালের দিকটা ছিল, বিকেলবেলা একটু ফ্রি ছিলাম। তো তারপরে বাসনপত্র মেজে এদিকে স্নিগ্ধার পাপা হয়ে গেছিলো রেডি, আর ও এখন বেরোচ্ছে ডিউটিতে। টাটা। তো ও চলে যাওয়ার পরে স্নিগ্ধাও কিন্তু বেরিয়ে গেল, ও আইসক্রিম নিতে গেছে, কারণ এই যে গরম পড়েছে, ওর বাবা দুদিন করে ডিউটি করে আর দুদিন করে বাড়িতে থাকে। তো সেই দুদিন যখন ও বাড়িতে থাকে না, তার জন্য ওর ঘুষ হচ্ছে একটা করে আইসক্রিম, সেই আইসক্রিমই নিতে গেছে স্নিগ্ধা। আর আমি এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে, আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্নার পরে পরে যদি গ্যাসটা মুছে নেওয়া হয় তাহলে রান্নাঘরটা একেবারে পরিষ্কার চকচকে থাকে। আর যেহেতু স্নিগ্ধার পাপা এখন থাকবেও না, তো আমার রান্নাঘর খুব একটা নোংরা হবে না, কারণ রান্নাবান্না সেরকম কিছু থাকেই না। তারপরে এই যে স্ল্যাবটা সুন্দর করে মুছে নিচ্ছে। আজকে বললাম যেটা যে কাজ করতে করতে এত কাজ বেরিয়ে গেছিলো, পুরো ঘর আজকে পরিষ্কার করেছি। যেদিন ভাববে যে আজকে বেশি কাজ করব না, অল্পের মধ্যে সব কিছু কমপ্লিট করে নেব, সেদিনই দেখবে সব কাজ খুঁজে খুঁজে বের হবে। আমার তো সেটাই হয়। তারপরে বেসিন সিঙ্ক যেটাই বলো, আমি এটা জানি না, ভুলে যাই বারবার, তো সেটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে ডাইনিং পরিষ্কার করছি, আর আজকে আমার এই কাজকর্মই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সারাদিন আমি শুধু কাজ আর কাজ আর কাজই করে গেছি। প্রচুর নোংরা ঘরে জমেছিল, আর আমার না 2-4 দিন পর পর হলেও ঘরটা একটু সুন্দর করে ডিপ ক্লিন না করলে ভালো লাগে না। আর আমার ঘরে যে আসে কম বেশি সবাই বলে যে না ঠিক আছে, ঘরটা অন্তত একটু পরিষ্কার রাখি। আর তারপরে হচ্ছে বাইরেটা ঝাড় দেওয়া। এই যে দেখলে, এই দিনই আমি লাস্ট ঘর ঝাড় দিয়ে, মানে বাইরেটা ঝাড় দিয়েছিলাম, তারপরে আমি আর ঝাড় দিই না। এর কারণ হচ্ছে আমার হাউজিংয়ে যারা থাকে সবাই জানে, আর যারা বাইরে তাদেরকে আর বলছি না, এই লাস্ট ছিল আমার বাইরেটা ঝাড় দেওয়া। এরপরে আমি আর কোনো দিনও ঝাড় দিইনি আজ পর্যন্ত, আর হয়তো ভবিষ্যতে কখনো ঝাড় দেবও না। দেখো তারপরে সুন্দর করে আমার ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি, আর বেশ ভালোই লাগছিল দেখতে। আর প্রচুর পরিমাণে কাজকর্ম করার পর আমার হাল হয়েছিল এই। আর আমি যখন অনেক কাজ করি, স্নিগ্ধা তখন একটু আমাকে মানে ও ভাবে যে মা আজকে প্রচুর কাজ করেছে, তো একটু এরকম করে। তারপরে স্নান করে চলে এসেছি আমি পুজো দেওয়ার জন্য। আর আমার যে জবা ফুলটা, কত বড় বড় জবা ফুল ফোটে, নিজেরই দেখে ভালো লাগে। প্রত্যেকটা দিন 2-3টে করে জবা ফুল ফোটে। ওই কি একটা একটা করে দেবো না দুটো দুটো? এই এতক্ষণে ফোন করে ভিডিও করতে গেলাম। লাও। হ্যাঁ এই সমাপ্তি না। হ্যালো এখন রিলস বানাচ্ছে, এটা দিয়ে তো ওর বাড়িতে এসছি এইসব খাবার টাবার নিয়ে। আরে সোমবার করে আসি, এই যে ডাকলাম, মেসেজও করেছিলাম আসো। সবগুলো তো নয়, একটা একটা করে। আচ্ছা এখানে রাখবো, এখানে রাখবো। আচ্ছা সময় একটা নিয়ে নাও। বাটি লাগবে না, লাগবে না। সমু লাগবে, বাটি লাগবে। হ্যাঁ সমুকে একটা দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে নাও। হ্যাঁ দুজনে এখানে দেখে খা। ওর অঙ্কের টিচার আজকে আজকে করছিলে? হ্যাঁ আমিও করেছি। সকালে রান্না করতে তারপর কিসে নাচবে নাইটি পরে? না
না মাথা খারাপ এমনি জাস্ট গান কি গান? যেমন আমি বানাই আর কি। আমিও বানাই। হ্যাঁ এটা এটা গরম হয়ে যায় বলো। হ্যাঁ কি শম্পার বাড়িতে চা হচ্ছে। ধাক্কা গো। হ্যালো সিঙ্গারাগুলো, এই যে হ্যালো ম্যাম ভালো। হ্যাঁ মুড়িও খাবি? ঠিক আছে ওই মুড়িও খাবে, দাঁড়া ওর মধ্যে দেবো। কে আকশিতা মুড়ি খাবে? হয় যখন যখন আকশিতা হয়েছে হয়েছে ওই অল্প দাও। এ ওরা খাবে না, আমরা তো খাবোই না। এ এমনি খাই না। খাবে না, দাঁড়া অসুবিধা করছে। কে খাবে? তুমি দাঁড়া। এইটুকু দেবে, হ্যাঁ। খাবি না। তোমাকে ও একে এর মধ্যে দেবো? খাবে দেখো খাবে? হ্যালো খাও। শম্পা বোঝে যাচ্ছে এটা হচ্ছে ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কাটা। তুমি খাবে না? তো তো কামনা ওই খাবে না? একটু খাও কিছু হবে না। আমি সত্যি সত্যিও করিনি। ওই জোর করে বলে হাত কাপ আরে আম খাও আছে আমার ওই সসপ্যানে। হাফই খাবো। খাও আর বিস্কিট কেন? কত খাবো একটু। দিয়ে এবার কি হয়েছে শম্পার ঘর থেকে এসেছিলাম আমি রাত্রি 9টার সময়। আর যেহেতু কারো ঘরেই বর ছিল না, তো সবাই আমরা একটু লেট করে আড্ডা মেরে তারপরে ঘরে এসেছিলাম। আর এই কয়েকদিন বাচ্চাটার স্কুল নেই, মানে কারো বাচ্চারই স্কুল নেই। এপ্রিল মাস থেকে সবার বাচ্চার পড়াশুনো শুরু হয়ে যাবে, তখন আর ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারবো না। তো তার জন্য এখনই একটু গল্প আড্ডা মেরে নিচ্ছি। আর আমাদের একদিন পিকনিক হবে, তো সেই পিকনিকেরই গল্প চলছিল, কোথায় হবে কি দিয়ে হবে, যার জন্য এত লেট হয়ে গেছিলো। আর এসে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আবার সেই মুছছি আমি। মানে আমার এই মোছা, স্ল্যাব মোছা আমার একটা অভ্যাসে দাঁড়িয়েছে। কতবার যে সারাদিন এই স্ল্যাবটায় আমি মুছতে থাকি। তো সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখানে দই বানিয়েছিলাম। দোকানে যে প্লাস্টিকের এই জারগুলোতে করে দই পাওয়া যায়, সেই দইটাই খেয়ে অল্প দই রেখে দিয়েছিলাম, তার মধ্যে দুধ দিয়ে। এখানে প্রত্যেক দিন আমি এখন দই জমিয়ে রেখে দিই। আর স্নিগ্ধা এত পছন্দ করে টক দই, ওর জন্য আরও বিশেষ করে করতে হয়। মানে ও আইসক্রিমের মতো ভেবে খায়। আর ওর দইয়ের মধ্যে আমি কিন্তু চিনি দিই না, এমনিতেও খেয়ে নেয়। আর এখানে কি সকালের জন্য সব জলগুলো ভরে রাখছিলাম, যেটা রাত্রের কাজ থাকে প্রত্যেক দিন রাত্রেবেলা স্নিগ্ধার পাপার থাকে এই দায়িত্বটা, কিন্তু ও যখন থাকে না আমাকে করতেই হয়। রাত্রেবেলা স্নিগ্ধাকে ভালো করে মুখটা ধুইয়ে দিয়ে ওর মুখে একটা ক্রিম লাগিয়ে দিতে, যেটা বাচ্চাদের বেবি ক্রিম হয়। তো সেটাই করছিলাম। আর স্নিগ্ধার নাকটা আমি যখনই ওকে ক্রিম লাগাই ওকে বলি নাক বোচা, তো সেটাই বলছিলাম। তারপরে ওকে ভালো করে একটু রেডি করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি যেটা শুনেছি রাত্রেবেলা বাচ্চার চুল আঁচড়ে ভালো করে দিলে নাকি ঘুমটা ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।